বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। সেসব বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছেন মোকাররম হোসেন। মোকাররম, শহীদ আবু সাইদ স্মরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনভর কি কি কর্মসূচি নিয়েছে জানাবেন, এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কারা কারা যোগ দিয়েছেন? মুক্তি জুলাই বিপ্লবের মহানায়ক এই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকীকে স্মরণীয় করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা ধরনের কর্মসূচি নিয়েছে। এই মুহূর্তে একটি শোক র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবু সাইদ যেই ফটকের সামনে নিহত হয়েছিলেন সেই ফটক দিয়ে আসলে ক্যাম্পাসে প্রবেশ করছে। তার আগে এখানে জুলাই স্ট্রিট স্ট্যাম্প আছে, সেটি উদ্বোধন করা হবে। এছাড়াও আবু সাইদ মিউজিয়াম সেটি উদ্বোধন করবার কথা রয়েছে আজকে। এবং দিনভর যে কর্মসূচিগুলো আছে সেখানে কিন্তু 22 শহীদ পরিবার, যেটি রংপুর বিভাগের 22 শহীদ পরিবার, সেই পরিবারের সদস্যদেরকে আমন্ত্রণ করা হয়েছে, তারা মঞ্চে থাকবেন। এবং এই অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয়েছে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদের যে পিতা, ওনাকে। এবং সম্মানিত অতিথি হিসেবে সরকারের 4 জন উপদেষ্টা এখানে যোগ দিবেন। শিক্ষা উপদেষ্টা, জলবায়ু এবং পরিবেশ উপদেষ্টা, এরপরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এবং আইন উপদেষ্টার এই অনুষ্ঠানে যোগ দেবার কথা রয়েছে। ইতিমধ্যেই জলবায়ু এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান গতকালকে এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও আজকের যে কর্মসূচিগুলো আছে সেখানে মূলত আলোচনা সভা যেটি হবে সকাল 10টায়, সেখান থেকেই সরকারের যে শহীদ পরিবারের প্রতি বার্তা এবং শহীদ পরিবারের যে না বলা কথা সেগুলোই পারস্পরিক বক্তব্যের মধ্য দিয়ে উঠে আসবে। সেটি আজকের সবথেকে গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে আসলে রংপুরে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আবেগের জায়গা, অনুভূতির জায়গা, সহপাঠীকে হারিয়ে শোকে কাতর যে বন্ধুরা ছিলেন, জুলাই বিপ্লবের বন্ধুরা, তারা আসলে জুলাই অভ্যুত্থানের 1 বছরে কতখানি বাংলাদেশকে বৈষম্যমুক্ত করতে পারলো বা কতখানি বৈষম্যমুক্ত করা গেল, সেই বিষয়গুলো তারা আলোচনায় রাখছেন। একই সঙ্গে আবু সাইদের মৃত্যুর 1 বছরের মাথায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 30 জনের নামে যে ফরমাল চার্জ গঠন করা হয়েছে, সেই ফরমাল চার্জের যে অগ্রগতি এবং সেই বিচার প্রক্রিয়া আসলে কতখানি এগোচ্ছে, সেটিও আজকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আবু সাইদের মৃত্যুর নেপথ্যে কেবলমাত্র সেই 30 জনই জড়িত ছিলেন, নাকি আরও অন্য কারাও এর কুশীলব হিসেবে কাজ করেছেন? কারা আবু সাইদকে আসলে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা দিয়েছেন শিক্ষার্থীদেরকে জুলাই বিপ্লবের সময়? কেন পুলিশ বিশ্ববিদ্যালয়ের ফটকে অবস্থান নিয়ে গুলি ছুড়েছে? সেই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসছে। এবং এই নেপথ্যের কারিগরদের বিচারের মুখোমুখি করা, দ্রুততম সময়ের মধ্যে তাদের রায় কার্যকর করা এবং সেটির একটি দৃষ্টান্ত দেখতে চাওয়াটাই আজকে শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবি বলে আমরা অনেকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। একই সঙ্গে শহীদ পরিবারদের প্রতি সরকারের যে প্রতিশ্রুতি, সরকারের সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন কতখানি হলো, বিচার প্রক্রিয়া কতখানি এগোলো এবং মৌলিক সংস্কারের প্রশ্নে কতখানি ঐক্যমত হওয়া গেল, সেই প্রশ্নগুলোর মুখোমুখি আজকে নিশ্চয়ই 4 জন উপদেষ্টা হবেন এবং শহীদ পরিবারের প্রশ্নের উত্তর দেবেন। মুক্তি দিনভর কর্মসূচি আছে, এরপর আলোচনা সভা এবং বিকেলে দোয়া এবং মিলাদ মাহফিল রয়েছে। আমরা সব কর্মসূচিতে থাকবো, পরের সংবাদে নিশ্চয়ই পরের কর্মসূচির অগ্রগতি জানাতে পারবো। মুক্তি। মোকাররম